أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وجاء في الخبر عن النبي الصادق الأمر أنه صلى الله عليه وسلم قال: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محترم মুসল্লিয়ান الكرام পর্দানশীল পর্দার আড়ালে অবস্থানরত মা-বোনেরা, কোরআন কারীম থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি রওয়ায়াত পাঠ করেছি। এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নিশ্চয় আমরা মুসলমান জাতি অবগত আছি, ইসলাম ধর্মের বুনিয়াদী 5 ফরজের একটা ফরজ রমজান হজ আদায় করা। সেই হজের সিজন এখন চলতে আছে। আল্লাহর অনেক বান্দাবান্দি চলে গেছেন, অনেক যাইতেছেন, অনেক যাবেন। এই হজের সিজন এখন চলতে আছে। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মুনাজাত করি, আয় আল্লাহ, মৃত্যুর আগে আগে আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুন। সবে বলি আমিন। ইসলামের বুনিয়াদী 5 ফরজ ঈমান। যে ঈমান সর্বসময় ঈমানি হালতে থাকা, এটা সর্বসময় বালিগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা চালু রাখতে হয়, জারি রাখতে হয়। দ্বিতীয় নম্বর নামাজ, বালিগ হওয়া থেকে নিয়ে বেহুশ হওয়ার আগ পর্যন্ত দিনের বেলায় দিন এবং রাত্রি দিবানিশি 5 ওয়াক্ত জিম্মাদারি আদায় করতে হয়। তৃতীয় নম্বর, আরবি 12 মাস থেকে একটি মাস রমজান মাস, যে মাসটা কিছুদিন আগে আমরা অতিবাহিত করেছি। রমজান মাস আসলে দিনের বেলা না খায় না পান করে সিয়াম সাধনা করতে হয় বছরে 1 মাস। চতুর্থ নম্বর যাকাত। আল্লাহ রব্বুল আলামিন দয়া এবং ইহসান অনুগ্রহ করে যে মানুষদেরকে নির্ধারিত মিকদার, যে পরিমাণ সম্পদ দান করে
করেছে সেই সম্পদের একটি অংশ গরীব, মিসকিন, ফকির, অসহায় মানুষদেরকে দিতে হয়, যেটাকে আমরা চিনি যাকাত। ৫ম নম্বর হজ। যাদের সামর্থ্য আছে, অর্থ টাকা পয়সা আছে এবং শরীরের মধ্যে কুওয়াত এবং হিম্মত আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ওই পথ অতিক্রম করার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, শরীরের মধ্যেও কোনো অসুবিধা নেই, সেই মানুষটাই জীবনে একবার হলেও আল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘর জিয়ারত করা ফরজ। তো যে ঘরটাকে কেন্দ্র করে হজ আদায় করা হয়, বিগত দিন আমরা কিছু আলোচনা শুনছিলাম। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তান হযরত ইসমাঈলকে নিয়ে বাবা এবং ছেলে দুজন যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহর কাছে মোনাজাত করেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে ওই ঘরটা নির্মাণ করেছি আমরা, আল্লাহ আমাদের পক্ষ থেকে ওই ঘর নির্মাণ করাকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় নিশ্চয় আপনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। ইতিহাস যদি আমরা তালাশ করি, ইতিহাস তালাশ করলে বোঝা যায় কাবা ঘর, ওই কাবা ঘরটাকে 10 বার নির্মাণ করা হয়েছে, 10 বার বানানো হয়েছে। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 2000 বছর আগে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে ওই ঘরটা নির্মাণ করেছিলেন। এক কবি বলে, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকু উসাইয়ুন কিলাবুন ক্বাবলা হাযাইন দিরহুম আব্দুল ইলাহি ইবনুজ জুবাইর বানা কাযা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুত্তাহামু। কবি বলে, আল্লাহর ঘর খানায়ে কাবাকে 10 বার নির্মাণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসা 2000 বছর আগে আল্লাহ ফেরেশতাদের দিয়ে ওই ঘরটা নির্মাণ করেছেন, বলে সুবহানাল্লাহ। 2000 বছর পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম 2000 বছর পরে দুনিয়াতে আসে, ওই ঘরটা 2000 বছরে একটু দুর্বল হবে না? 2000 বছর পরে হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম 2000 বছর পরে আবার নির্মাণ করলেন। তৃতীয় পর্যায়ে নবী শীশ আলাইহিস সালাম, চতুর্থ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পঞ্চম নম্বরে আমালেকা সম্প্রদায়, 6 নম্বরে জুরহুম সম্প্রদায়, ষষ্ঠ নম্বরে কুসাই, অষ্টম নম্বরে কিলাব, ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকু কুসাইয়ুন কিলাবুন ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আব্দুল ইলাহি ইবনুজ জুবাইর বানা কাযা। নবম নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরটা নির্মাণ করলেন। 10 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ জালিম বাদশা, হাজ্জাজ বিন ইউসুফ জালিম বাদশার মাধ্যমে ঘরটা নির্মাণ করা হয়।
بنى بيت رب العرش عشر فخذهم ملائكة الله الكرام وآدم خشيس وإبراهيم ثم عمالق قصي كلاب قبل هذين يجرهم وعبد الإله بن الزبير بنى كذا بناء لحجاج وهذا متهم আল্লাহর ঘর অর্থাৎ কাবা শরীফকে 10 বার নির্মাণ করা হয়েছে। যদি কোরআনে কারীম তালাশ করে কোরআনে কারীমের মধ্যে চতুর্থম পরে যিনি নির্মাণ করেছেন হযরত ইব্রাহিমের আলোচনা আছে। এর আগে 3 বার নির্মাণ করা হয়েছে, তার কোনো আলোচনা নাই। এরপরে আরো 6 বার ঘরটা নির্মাণ করা হয়েছে, তার কোনো আলোচনা নাই। তার কি কারণ বিগত দিন বলা হয়েছে। তো নবীর জামানায় কোরআন সম্প্রদায় যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি ছিলেন, জনগণকে নিয়ে পরামর্শ করলেন আল্লাহর ঘরটাকে পুনরায় আবার নির্মাণ করার প্রয়োজন। তবে প্রত্যেকে চাঁদা দেও। কি চাঁদা? চাঁদা নতুন কিছু নেই রে বাবা। হুজুরা শুধুমাত্র চাঁদা নেই, হুজুরা চাঁদা নেই। আরে চাঁদার কথা শুনলে মাথা গরম হয়ে যায়। আরে মুসলমান হইলে তো মাথা গরম হওয়ার কথা না। সত্যিকারের মুসলমান হলে মাথা গরম হওয়ার কথা না। হ্যাঁ, যদি মাদ্রাসার কথা বলে সে নিজে তার পেট পালে, মসজিদের কথা বলে যদি তার ব্যাংক ব্যালেন্স বড় করে, চাঁদা তুলে যদি ধর্মীয় কাজে, এলাকা ভিত্তিক কাজে, যা সামাজিক কাজে ব্যবহার না করে নিজের কাজে ব্যবহার করে, তাহলে মাথা গরম হওয়ার কথা। আর যদি সত্যিকার হতে মাদ্রাসার কাজে লাগে, মসজিদের কাজে লাগে, স্কুল কলেজ ভার্সিটির কাজে লাগে, সামাজিক কাজে লাগে, তাহলে সেই চাঁদার বিপক্ষে কথা বলা কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো মুসলমানের কাজ হতে পারে না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল মুত্তালিব জনগণকে নিয়ে পরামর্শ করেন আল্লাহর ঘর নির্মাণ করার প্রয়োজন, প্রত্যেকে চাঁদা দিতে হবে। চাঁদা তুলে, চাঁদা উত্তোলন করে কাবা শরীফ নির্মাণ করা হবে। তবে চাঁদা যারা দিবা, অবৈধ পন্থায় যারা রুজি উপার্জন করো, অবৈধ পন্থার কোনো চাঁদা দিতে পারবা না। হারাম পন্থায় সুদ, ঘুষ, অন্যায় রুজি, চুরি, ডাকাতি এগুলো যারা করছো, ওই টাকা দিতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। তো ওই আইন করে যখন প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চাঁদা দিতে লাগলো, খুব কর্তব্য তালাশ করে যেন অবৈধ টাকা, অবৈধ অর্থ যেন জমা না হয়। এইভাবে যখন প্রত্যেকে খোঁজাখুঁজি করতে করতে তাদের সাদকা, তাদের যাকাতের চাঁদার বাজেট একত্রিত করা হলো। এর আগে বাইতুল্লাহর দরজা ছিল 2টা, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, এবং যে একটা স্কয়ার যে জায়গা বেরিয়ে ঘরটা নির্মাণ করা ছিল, তাদের যে টাকা জমা হয়েছে, তাদের যে বাজেট হয়েছে, সেই বাজেটে আগের মতো ঘর নির্মাণ করা যাইতেছে না। যে যতটা টাকা উঠছে ওই টাকায় আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে ঘরটা নির্মাণ করা যাইতেছে না, কিছু টাকা ছাড়তে হইতেছে। যারা গেছেন দেখেছেন, একটাকে বলা হয় হাতিমে কাবা, যেখানে ছাদের পানি পড়ে, ওই জায়গাটা ঘরের ভিতরে ছিল। কুরাইশ সম্প্রদায় যখন নির্মাণ করে, তাদের এই চাঁদার বাজেটে ওই সামর্থ্য যে পরিমাণ টাকা হলে পুরো ঘর নির্মাণ করা হবে, যথেষ্ট পরিমাণে টাকা উত্তোলন হয় নাই। এই জন্য কিছু জায়গা ছাড়তে হয়েছে। দরজা ছিল 2টা, দরজা 2টা বানানোর সুযোগ হয় নাই, মাত্র একটা বানানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেন, লাউলা হাদিসু কওমিন, নবীজি বলেন, যদি আমার সম্প্রদায়ের, আমার উম্মতের নতুন মাত্র তারা মুসলমান হয়েছে, নতুন মাত্র মুসলমান হওয়ার কারণে তাদের মধ্যে এখনো
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানতে যদি তাদের মধ্যে সন্দেহ ঢুকে যায়, উনি কেমন মহানবী? উনি তো কাবা ঘর যেভাবে ছিল সেভাবে ভেঙে নতুন করে আবার নির্মাণ করতেছেন। মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি চলে আসবে, না হয় আমি কাবা ঘর ভেঙে আগে যেভাবে ছিল দুইটি দরজা ছিল এবং যে ঘরটাকে ঘর থেকে আলাদা করা হয়েছে সেই ঘরটাকে আমি ঘরের ভিতরে নিয়ে আসতাম। মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি চলে আসবে, এই জন্য আফসোস করা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও আগের মতো নির্মাণ করার জন্য প্রস্তুত হননি। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন, জিম্মাদার নির্বাচিত হলেন, তখন নবীজির আফসোস মতো, নবীজির পরিকল্পনা মতো ঘরটা নির্মাণ করেন। 10 নম্বর যখন হাজ্জাজ বিন ইউসুফ জালিম বাদশা অনেক মানুষকে হত্যা করেছে, নবীর সাহাবী অনেক সাহাবীকে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। জালিম বাদশা, জালিম, বহু জুলুম অত্যাচার করেছে, আবার ভালো কাজও করেছে। সুবহানাল্লাহ, ভালো কাজও, আবার এদিকে মুসলমানদেরকে শহীদও করেছে, নবীর সাহাবাদেরকেও শহীদ করেছে। এরপরেও তার নামের সাথে জালিম শব্দ উচ্চারণ করা হয়, ভালো আছে বাদও আছে। হাজ্জাজ বিন ইউসুফ যখন জিম্মাদারি হাতে নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো যে ঘরটা নির্মাণ করেছেন সে ওইটা ভেঙে পুনরায় আবার একটি দরজা যে জায়গাটা বাহিরে ছিল সেটাকে আবার বাহির করে দিল। এর পরবর্তীতে খলিফা হারুনুর রশিদ যখন আসলেন, তিনি পরামর্শ করলেন জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, তার নির্মাণটা তো সঠিক হয় নাই, এর আগরটাই সঠিক ছিল, যেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর বানিয়েছেন। তিনি আবার পরামর্শ করলেন আমি ভেঙে আবার পুনরায় ওই ঘরটাকে আবার আগের মতো করে দেই। সেই সময় চার মাযহাবের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানা ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন বাদশা হারুনুর রশিদ, জনাব, আল্লাহর ঘরটা নির্মাণ হয়ে গেছে যেভাবেই হোক, এখন যদি আপনি আবার এটা ভেঙে নির্মাণ করেন, পরে আরেকজন আসবে, সে আবার ভেঙে নতুন আবার নির্মাণ করবে, পরে আরেকজন আসবে আবার নির্মাণ করবে, এইভাবে একজন আসবে ভাঙবে নতুন নির্মাণ করবে, এবার খেলার তামসা হয়ে যাবে, আর নির্মাণ করার প্রয়োজন নাই। সেই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো যত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, সবার সিদ্ধান্তে ঐক্যমত পরামর্শ নিয়ে ইজমা হয়ে গেল, আর নতুন করে নতুন আইটেম দিয়ে ঘর নির্মাণ করার প্রয়োজন নাই, যেটা আছে সেটাই থাকবে, তবে মেরামতের কাজ চলবে। খলিফা হারুনুর রশিদ তা মেনে নিলেন। তো কোরআনে কারীমকে যদি আমরা জিজ্ঞাসা করি কাবার ইতিহাস সম্পর্কে আমাকে একটু জানাও, কাবা কে নির্মাণ করেছেন? শুধুমাত্র 4 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্মাণ করেছেন তার আলোচনা করে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরী, তার সন্তান হযরত ইসমাঈল জুবালি। হযরত ইসমাঈল মাল তৈরি করে বাবা ইব্রাহিমের হাতে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর থেকে ঘর নির্মাণ করার জন্য যখন উপরে ওঠার প্রয়োজন, পাথরটা অটোমেটিক লিফটের মতো উপরে যেত, বলেন না সুবহানাল্লাহ। যখন নিচে আসার প্রয়োজন অটোমেটিক পাথরটা নিচে চলে আসতো। ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন।
ইসমাইল আলাইহিস সালাম মাল তৈরি করে হাতে দেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাল নিয়ে যখন উপরে দেওয়ার ইচ্ছা, পাথরটা অটোমেটিক লিফটের মতো উপরে নিয়ে যেত। যখন নিচে আসার প্রয়োজন, পাথরটা নিচে চলে আসতো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পাথরটা এখনো আছে। ওইটাকে কেন্দ্র করে এর পিছনে হাজিরা নামাজ আদায় করেন। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে উঠে, যে পাথরে আরোহণ করে ঘর নির্মাণ করতেন, ওই পাথরটা এখনো আছে। সুবহানাল্লাহ। ওই এর পিছনে হাজিরা সালাত আদায় করেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, ঘরটা নির্মাণ করেছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন ফুলের মালা পাওয়ার জন্য নয়। কিসের জন্য? আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে কল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলকে নিয়ে তোমার ঘরটা নির্মাণ করলাম, তুমি সুযোগ দিয়েছো, আমাদেরকে তৌফিক দান করেছো, আমাদের ঘর নির্মাণটা তুমি কবুল করো। সবাই বলি আমিন। ঘর নির্মাণ করে আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কষ্ট, মুজাহাদা, মেহনত, দান, সদকা, খয়রাত সবগুলো বেকার। হযরত ইব্রাহিম দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি দোয়া আমাদের নির্মাণ করাকে কবুল করো। আমরা মসজিদে দান খয়রাত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহর দরবারে মকবুল এবং গৃহীত হওয়ার জন্য। মাদ্রাসায় দিব আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য, ফকির মিসকিনকে দিব আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য। দুনিয়ার মানুষকে খুশ করার জন্য নয়, দুনিয়ার মানুষদের বাহবা পাওয়ার জন্য নয়। অনেক সময় মাশাআল্লাহ, মারহাবা এগুলা বলা হয়, তাও কোরআনে আছে। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। মাশাআল্লাহ, মারহাবা দোয়া করা, তাও কোরআন হাদিসের মধ্যে আছে। সদকা, নবী সদকা গ্রহণ করো, ওদেরকে পবিত্র করো। ওয়াসাল্লি আলাইহিম, এবং যে সদকা দিয়েছে তার জন্য দোয়া করো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি যখন তাদের জন্য দোয়া করবেন তখন তাদের জীবন ধন্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন 10 জন, 20 জন, 30 জনে দান খয়রাত করছে, যদি নাম বলতে সবার নাম বলা না যায়, সবার নাম হয়তো বিয়াকেলে ছুটে যাবে, অথবা সময় স্বল্পতা থাকার কারণে নাম সবার বলা হয় নাই, আপনি বেজান হবেন। আমার নাম বলেন নাই, উনি বেশ টাকা দিয়েছেন ওনার নাম বললো, উনি বেশ জমিন দিয়েছেন ওনার নাম উচ্চারণ করা হলো, আমি অল্প দিলাম মনে হয় এই জন্য আমার নাম বলা হয় নাই। ভাই এমন নয়, তোমার নাম যদি ছুটে যায়, তোমার যদি নাম যদি উচ্চারণ নাও করা হয়, তোমার নাম যদি এলান মাইকে নাও বলা হয়, আল্লাহর কাছে তো এলান হয়ে গেছে, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর দরবারে যদি মকবুল হয়ে যায়, মাইকে এলানের কোনো প্রয়োজন নাই। আল্লাহর দরবারে যদি গৃহীত হয়ে যায়, মাইকে এলান স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই। স্লোগান বা এলান বা দোয়া করা হয় অপর মানুষকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, অমুকে দিছে তাহলে আমিও দেই। গোপনে দেওয়া, প্রকাশ্যে দেওয়া, উভয় ক্ষেত্রে সুযোগ আছে। কোন সময় গোপনে দেওয়া ভালো, কোন সময় প্রকাশ্যে দেওয়া ভালো। গোপনে দেওয়া তখন যখন আপনার দেখবেন রিয়া সুমা, মানুষ দেখানোর উদ্দেশ্য মনে মনে আসছে, তখন গোপনে, নাম কাউকে দেখাবো না। অনেকে দেয় আমার নাম বলার প্রয়োজন নাই, বলি না সুবহানাল্লাহ। অনেক সময় নাম প্রকাশ করি অপরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, অমুক আল্লাহর বান্দা দিয়েছে, ও থেকে তো আমার সম্পদ বেশ, আমি আরো দেই না। এক সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা চাঁদা করতেছেন, সদকা নিতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, সম্পদ কি আছে, যা আছে সবকিছু নিয়ে আসে।
হযরত ইব্রাহিম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ যা আছে এর অর্ধেক সম্পদ নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। হযরত উমর মনে মনে যাই হোক যা দেখতে আসি আজকে আমি মনে হয় আবু বকর থেকে 120 নিয়ে আসছি, আবু বকর থেকে তো আবু বকরের সম্পদ থেকে সদকা থেকে আমার সদকার পরিমাণটা একটু বেশ। রাসূল জিজ্ঞাসা করলেন, ও উমর তুমি সদকা কি নিয়ে এসেছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরত ইব্রাহিম হযরতে উমর বলেন পুরা সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখে আসছি, 1 ভাগ আপনার দরবারে নিয়ে আসলাম। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন তুমি কি রেখে এসেছো বাড়িতে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কোনো কিছু রেখে আসি নাই, যা সম্পদ ছিল আমার যা ছিল সব কিছু নিয়ে আসছি, বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। বলুন না সুবহানাল্লাহ। কিছু নাই, সব কিছু নিয়ে আসছি। তখন উমর বললেন বুঝতে পারলাম আবু বকরের আগ মারা আর সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ। প্রকাশ্যেও দেওয়া, গোপনেও দেওয়া। তো যদি কোনো সময় আপনি মসজিদে মাদ্রাসায় বা কোথাও দিয়েছেন আপনার নাম এলান হয় নাই, বেজার হওয়ার কথা না। আপনি মনকে সান্ত্বনা দিবেন দুনিয়ার মাইকে হতে এলান হয় নাই, আমার আল্লাহর দরবারে যদি এলান হয়ে যায়, আল্লাহর দরবারে যদি মকবুল হয়ে যায় আমি কামিয়াব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করার পরে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ আমরা যে ঘরটা নির্মাণ করলাম আমাদের নির্মাণ করাকে তুমি কবুল আর মঞ্জুর করো। দুস্থ বুজুর্গ আমরা যে হজ করতে যাই ওই ঘরটাকে তওয়াফ করে ওই ঘরটাকে মধ্যখানে রেখে চতুর্দিকে তওয়াফ করতে হয়, 7টা চক্কর দিতে হয়। চক্কর দিতে দিতে তালবিয়া পাঠ করা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। সবে পাঠ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আয় আল্লাহ তোমার দরবারে বারবার হাজির, আল্লাহ তোমার দরবারে বারবার হাজির, আপনার কোনো শরীক নেই, কোনো অংশীদার নাই। আল্লাহ তোমার দরবারে বারবার হাজির। আল্লাহর মকবুল বান্দারা বান্দিরা যারা হজ করতে গেছেন বা যাচ্ছেন যাবেন সব মানুষগুলো আল্লাহর ঘরকে কেন্দ্র করে তওয়াফ করে আর আল্লাহর দরবারে হাজিরা দেয়। বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। হাজিরা যখন ওই ঘরটা তওয়াফ করে তওয়াফ করার পর্যায়ে গিয়ে একটা পাথর রাখা আছে, পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ, কালো পাথর। ওই পাথরটা জান্নাত থেকে দুনিয়াতে আসছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতি পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা মূলত কালো পাথর ছিল না, আসাদ্দু বায়াজান মিনাল লাবান, দুধ থেকে আরো সাদা ছিল পাথরটা। ওই পাথরটা দুধ থেকে আরো সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ, আদম সন্তানের পাপ সমূহ চম্পকের মতো চুষে গুনাহ কালো। আদম সন্তানের গুনাহ যেটা অপরাধ যেটা এটা কালো, ওই অপরাধ গুলা গুনাহ গুলা চম্পকের মতো টানতে টানতে সাদা পাথরটা কালো হয়ে গেছে। সওয়াল আসতে পারে জান্নাতি জিনিসের মধ্যে কোনো পরিবর্তন নাই, জান্নাত থেকে আসলো সাদা, দুনিয়া থেকে আসার পরে হয়ে গেল কালো, ব্যাপারটা কি কোনো পরিবর্তন তো হওয়ার কথা না। জান্নাতি জিনিস জান্নাতে থাকা অবস্থায় পরিবর্তন হয় না, তখন যেহেতু জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে জায়গা পরিবর্তন হয়ে গেছে, এর জন্য তার আবারও কমে গেছে। বলি না সুবহানাল্লাহ। উস্তাদ যখন মাদ্রাসাতে যায়, স্কুলে যান, শিক্ষার্থীর সামনে যখন যায় তখন তাদের উস্তাদ কি শ্রদ্ধা সম্মান,
যখন ওই মাস্টার অথবা ওই হুজুর যখন উনার মার কাছে যান, জায়গা পরিবর্তন হয়ে গেছে, এখানে যাওয়ার পরে মায়ের জুতা ঠিক করে দিতে হয়। আর ছাত্রর সামনে তালবার সামনে যখন ওই উস্তাদ আসেন, উস্তাদের জুতা তারা ঠিক করে দেয়। একই মানুষ, মার কাছে গেলে উনি মায়ের জুতা ঠিক করে দেন, উনি যখন ছাত্রর কাছে যান তখন ছাত্ররা তালবারা উনার জুতা ঠিক করে দেন। একই মানুষ, জায়গা পরিবর্তন হওয়ার কারণে, উনার মার কাছে যাওয়ার কারণে এক পজিশন, স্কুল বা মাদ্রাসায় আসা আরেক পজিশন। ওই পাথরটা দুধ থেকে আরো সাদা ছিল, জান্নাতে দেখা অবস্থা তার মধ্যে কোনো পরিবর্তন আসার কথা নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। যখন স্থান পরিবর্তন হয়ে গেছে, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে, এখন তার মধ্যে পরিবর্তন চলে আসছে। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, নবী বলেন আদম সন্তানের পাপ সমূহ চম্পকের মতো টানতে টানতে ওই সাদা পাথরটা কালো হয়ে গেছে। আমাদের কাছ থেকে যদি কোনো সময় পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, রাসূল বলেন একটা শরীরের মধ্যে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন বান্দায় তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে, তখন ওটা পরিষ্কার হয়ে যায়। যদি তওবা ইস্তেগফার করে না, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তাহলে গুনার পরিমাণ বাড়ে। তখন ওই কলবের মধ্যে কালো দাগ বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসে, যখন সাদা কাপড়ের মধ্যে এই আমরা বলি চিত্রিয়ে সাদা কাপড়টা, সাদা কাপড়টা এক সময় সারা পুরা কাপড়টা কালো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের যে কলব আছে, সেই কলবটা এক সময় গুনাহ একবারে কালো হয়ে যায়। এই আমাদের গুনাহগুলা হাজী সাহেব দাদার দ্বারা যারা নিয়মতান্ত্রিক হালাল পন্থায় টাকা উপার্জন করে, ওই টাকা খরচ করে ব্যয় করে যখন সেখানে হজ করতে যান, নিয়মতান্ত্রিক হজ করেন, আর যদি ওই পাথরটায় চুমু দেওয়ার সুযোগ হয়, সম্ভবের মতো ওনার অপরাধগুলা পাথরে টেনে নেয়। বলি না সুবহানাল্লাহ। বাকি আমরা তো যাওয়ার সুযোগ হয় নাই, যা শুনছি ওই পাথরে চুমু দেওয়া বা ওই পাথরকে সম্মান জানানো ফরজ ওয়াজিব কিছু নয়, ইজায়ে মুসলিম হারামাস বলা হয়। তো সেই জায়গায় কি মানুষকে ধাক্কা ধাক্কি করে ঠেলা ঘুষি মেরে, না, যদি যাওয়ার সুযোগ হয় না, দূর থেকে এইভাবে হাত তুলে ওই হাতটা আপনার নাকে মুখে চলে যাবে, হয়ে যাবে। কত মানুষ, হাজার হাজার মানুষ, সবে কি পাথরকে স্পর্শ করার, পাথরকে চুমু দেওয়ার সুযোগ আছে? সুযোগ তো নয়। আর যদি অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, সুদের টাকায়, ঘুষের টাকায়, ফকিরের সম্পদ, দুর্বল মানুষের সম্পদ আত্মসাৎ করে, দুর্বল মানুষ অথবা এতিম বাচ্চাদের সম্পদ আত্মসাৎ করে, জমি আত্মসাৎ করে, ওই জমি বিক্রি করে যদি আল্লাহর বান্দা হজে যায়, হজের কোনো ভ্যালু নাই। যত পাথরে চুমু খাও, যত তোয়াফ করো, যত এই করো সেই করো, তফসিরের কিতাব অনুসন্ধান করলে বোঝা যায়, এখন যে কঙ্কর মারা হয়, 3টা জায়গায় পাথর নিক্ষেপ করা হয়, জামারায়ে উলা, জামারায়ে উস্তা, জামারায়ে আকাবা, 3টা জায়গায় পাথর নিক্ষেপ করা হয়। ওই পাথরটা এমন ছোট পাথর, আমরা যে বড়ই খাওয়ার পরে যে বড়ের বেশি এই পরিমাণ পাথর, এখন যদি বড় পাথর নিয়ে, গুলাগঞ্জের সাদা পাথরের বোল্ডার নিয়ে লড়ে শয়তান হইয়া মারনা, জেন মারলা, কাইন শয়তানি খেয়ে মারোটা করলাম, ছোট পাথর। তো বলতেছিলাম যেটা এক সময় এমন ছিল, ওই পাথরগুলা সরানোর কোনো প্রয়োজন লাগতো না। হাজী সাহেবরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যে পাথরগুলা নিক্ষেপ করতেন, ওই পাথরগুলা ওই জায়গা থেকে সরানোর কোনো প্রয়োজন লাগতো না। আর আল্লাহ যাদের হজ কবুল করেন, আল্লাহ ওই পাথরগুলা তার হেফাজতে নিয়ে যান, বলে না সুবহানাল্লাহ। এখন যত সময় গণাইতে আছে, পাথরগুলা জায়গাতে রয়ে যায়, পাথরের স্তূপ হয়ে যায়, পাথরের টিলা মতো হয়ে যায়। মানুষ ও সরকারি গাড়ি দিয়ে পাথরগুলা সরানো লাগে। বোঝা গেল অবৈধ পন্থায় রুজি করে হজ করছে যে মানুষটা, ওই যে কঙ্কর মারছে, পাথরটা জায়গাতেই রয়ে গেছে। যেহেতু তার হজ কবুল হয় নাই, এজন্য তার সেই পাথরগুলা আল্লাহ সংরক্ষণ করে নাই, আল্লাহ হেফাজত করেন নাই, পাথরগুলা জায়গাতেই রয়ে গেছে। হাজী সাহেব অন্যর মাল আত্মসাৎ করে, ফকিরদের সম্পদ, এতিম অসহায় মানুষদের সম্পদ নিয়ে, অথবা জনগণের টাকা
জনগণের টাকা চুরি করে অথবা প্রতিষ্ঠানের টাকা চুরি করে অন্য মানুষের আমানত খেয়ানত করে ওই টাকা ব্যয় করে হজে যাইতে পারে, বাকি ওনার হজ কবুল হবে না। এই কঙ্কর মারে পাথরগুলো জায়গাতেই রয়ে যায়। আমার দুস্থ বুজুর্গ, সেই ঘরটা আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরটা তওয়াফ করি, এই হজ করি। এই হজের সিজন এখন চলতে আছে। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হজ করা, হজের আমলগুলো শেষ করার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে জিয়ারত করা হয়। নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মানুষটা আমার জিয়ারতে আসবে, আমার সাক্ষাতে আসবে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ, মনে হয় বিগত কোন একদিন বলা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহ এক একটা আকাশে রাখলেন। সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে? আসমানে না জমিনের মধ্যে? বলবেন না? হযরতে আদম প্রথম আসমানে, হযরতে ঈসা এবং ইয়াহইয়া দুইজন দ্বিতীয় আসমানে, হযরতে ইউসুফ 3 নম্বর আসমানে, হযরতে হারুন 4th নম্বর আসমানে, হযরতে মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে। আমাদের নবী প্রথম আসমানেও না, দ্বিতীয় আসমানেও না, তৃতীয় আসমানেও না, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোন আসমানে না। আমাদের নবীকে আল্লাহ রাখলেন জমিনের মধ্যে। কারণটা কি? যদি সম্মান আসমানে যাওয়া সম্মানই হয়, ওরকম উপরে সম্মান, তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সবার উপরে থাকার কথা। আমাদের নবীকে উপর দিকে না নিয়ে জমিনের মধ্যে রাখা হলো কেন? তার কারণটা কি? সময় এসে সংক্ষেপে বলতেছি। যখন আগের নবীরা ছিলেন, যখন সেই নবীগণ ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সাথে সাথে অনেকের শরীয়ত বিলুপ্ত হয়ে গেছে। নতুন আরেকজন নবী আসবেন, নতুন তাবলীগ করবেন। একজন গেছেন, ওনার শরীয়ত শেষ, অথবা একজন গেছেন, ওনার পরিবর্তে আল্লাহ আরেকজন পাঠাইছেন, উনি ওনার আগারজনের কাজ করতেছেন। এইভাবে যখন বিদায় নিয়ে গেছেন, তাদের শরীয়ত শেষ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে 11 হিজরি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, বাকি তার শরীয়ত চলে গেছে না? শরীয়তটা কিয়ামত পর্যন্ত থাকবে। শরীয়ত তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত ওনার উম্মত থাকবে। ওনার উম্মত আফসোস করবে, আইরে নবী যদি আসমানে, তো আমি তো আসমানে যাব, আমার পক্ষে সম্ভব নয়। নবীর জিয়ারত করতে চাই, প্রথম আসমানে যাওয়া সম্ভব নয়, দ্বিতীয় আসমানে যাওয়া সম্ভব নয়, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়া সম্ভব নয়। যদি জমিনের মধ্যে রাখা হয়, যদি মাটির মধ্যে রাখা হয়, তো উম্মত তার অন্তরে ব্যথা। সে নবীকে, নবীর সাথে মুলাকাত করতে পারে নাই, সে নবীকে সশরীরে উপস্থিত হয়ে নবীকে সালাম জানাইতে পারে নাই, নবীকে সালাম দেওয়া তার পক্ষে সম্ভব হয় নাই। ওই মানুষটাই বৈধ উপার্জন করে, যে সম্পদ উপার্জন করছে, কিছু টাকা ব্যয় করে যদি জমিনের মধ্যে রাখা হয়, তাহলে ওই কিছু টাকা ব্যয় করে সেই নবীর রওজার সামনে উপস্থিত হয়ে সালাম জানাইতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমাদের নবীকে আসমানে না নিয়ে জমিনের মধ্যে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। যদি প্রথম আসমানে নিতেন, তো আমাদের যাওয়া সম্ভব হতো না। 2 নম্বর আসমান, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর কোন আসমানে আল্লাহ নেন নাই। আল্লাহ তো জীবিত থাকা অবস্থায় প্রথম আসমান সফর করাইছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মেরাজের রাত্রিতে সবকিছু তো আল্লাহ দেখাইছেন। জান্নাত জাহান্নাম দেখাইছেন, স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো সমস্ত নবী থেকে আমাদের নবী দামি, সেই দামি নবী দুনিয়া
থেকে বিদায় নিয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ওহুয়া ফি কবরিহি হাই, উনি উনার কবরে জীবিত, উনি উনার কবরে জীবিত। যদি আপনি বৈধ পন্থায় হালাল উপার্জন করে ব্যয় করে সেখানে গিয়ে সালাম দিতে পারেন, নবী উনার রওজা থেকে আপনার সালামের জবাব দিবেন, বলি সুবহানাল্লাহ। আমরা যে দোয়া শুরুতে সালাত সালাম পড়ি, দোয়ার শেষে সালাত সালাম পড়ি, নামাজের শেষ দিকে সালাত 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 এই দুরূদ শরীফ যেগুলো আমরা পড়ি, ওগুলা নবী এখান থেকে নেওয়ার প্রয়োজন নাই। বিশেষ ফেরেশতারা আছেন, ওই ফেরেশতাগণ আমাদের নাম ধরে ধরে নবীর খেদমতে নিয়ে সালাম পৌঁছাইয়া দেন, বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ সম্পর্কে বুঝার এবং মৃত্যুর আগে আগে মকবুল হজ করার জন্য আল্লাহ